পৌরসভার ভোট এখনো বাকি আছে, সেদিনের অপেক্ষায় সবাই দেখছে যে তারা যদি সঠিক কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই তারা আবার তাদের জায়গা ফিরে পাবেন। আমরা চাই যে আগামী দিন এই সরকার ডবল ইঞ্জিনের সরকার আগামী দিন আরও ভালো বাংলার কাজ করবে, এই বিশ্বাস আমার আছে। ছাড় দেনা করে এই ভোটের আগে যে আপাস এবং ডিএমএ ফান্ডের যে টাকাটা আমরা যেখানে খরচ করেছি সেই টাকাটার এখন অবধি কোনো সদুত্তর পাচ্ছি না। উত্তর দমদম পৌরসভার আজ ভোট ভাঙল এবং সেখানে দেখা গেল যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বিধান বিশ্বাস এবং লোপামুদ্রা দুজনেই মিলে কিন্তু আজকে তারা রেজিগনেশন দিলেন এবং টোটাল মোট 21 জন রেজিগনেশন দিলেন এবং রেজিগনেশন দিয়ে কিন্তু পৌরসভা ছাড়লেন। এবং আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখেছিলাম যে এই উত্তর দমদম পৌরসভার এখানে প্রচুর বিক্ষোভ দেখা গিয়েছিল, কিন্তু বারবার করে বলা হচ্ছিল সেক্ষেত্রে অবশেষে কিন্তু পৌরসভার কোনো কাজ হচ্ছিল না এবং বাধ্য হয়ে কিন্তু তারা রেজিগনেশন দিলেন। এবং বিধান বিশ্বাস যেটা জানালেন, গত 4 তারিখের পরে তিনি প্রায় রাজনীতি ছেড়ে দিয়েছেন। তিনি সনাতনী ধর্মের লোক বলছেন এবং পাশাপাশি পৌরসভার যাতে আগামী দিনে ভালো কাজ হয় সে বিষয়ে কিন্তু বারবার করে তিনি বললেন। এবং বিজেপি কর্মীরা ছিলেন, মন্ডল 2 এর সভাপতি অর্থাৎ মন্ডল 2 এর প্রেসিডেন্ট তিনি ছিলেন এবং সরাসরি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে ভিতরে ছিলেন মিটিং এর সময়, কি হলো? আজ চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান এবং 20 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। আর আমাদের সেই মতে আমাদের যেটা কথা যে আমরা চাই পৌরসভার কাজে উন্নতি হোক এবং আমাদের যে উত্তর দমদম বিধানসভা আছে সেই বিধানসভায় বিধায়ক দায়িত্ব নিয়েছেন যে উন্নত মানের উত্তর দমদম তৈরি হবে। তা আমাদের সকলেরই আশা এবং সকল যারা অধিবাসী আছেন উত্তর দমদমে সবার আশা যে উত্তর দমদমকে আরো উন্নততর দেখতে, বেকাররা চাকরি পাক, স্কুলে পড়াশোনার জায়গা চালু হোক, শিক্ষক শিক্ষিকারা যোগ্য জায়গা পাক। আমাদেরও সেই দাবি। আমাদের যে বিধায়ক আমরা পেয়েছি আমাদের সত্যিই গর্ব যে সৌরভ শিকদার মহাশয়ের মতন আমরা বিধায়ক পেয়েছি এবং বিধায়কের হাত ধরে আমরা যদি সত্যি উত্তর দমদম বিধানসভার উন্নতি করতে পারি তাতে আমাদেরও ভালো লাগবে যে আমরা প্রত্যেকজন মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এই মুহূর্তে পৌরসভার অর্থাৎ যিনি পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান দুজনেই ছেড়ে দিলেন, তাহলে পৌরসভা চালাবে কে? দেখুন, সেটা উচ্চ নেতৃত্ব আছে, তারা জানে, বিধায়ক মহাশয় আছেন, তারা এগুলো দেখবেন। আমরা এতটুকু জানি যে আমরা বিধায়কের সাথে আছি, উনি যা নির্দেশ দেবেন আমরা সকলের সাথে থেকে কাজ করব এবং বিধায়কের সাথে থেকে কাজ করতে পারলে আমাদেরও ভালো লাগবে যে উনি আজকে উত্তর দমদম বিধানসভাকে পরিবর্তনের দিকে যে আলো দেখাচ্ছেন সেই আলোতে আমরা সামিল হতে পারছি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তৃণমূল ভাগ হয়ে যাচ্ছে বারবার করে, সেখানে দেখা গেল আজকে 21 জন রেজিগনেশন দিলেন, বাকিরা রেজিগনেশন দিলেন না, তাই এখানেও যে একটা ভাগের। অবশ্যই তারাও, পৌরসভার ভোট এখনো বাকি আছে, সেদিনের অপেক্ষায় সবাই দেখছে যে তারা যদি সঠিক কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই তারা আবার তাদের জায়গা ফিরে পাবেন। আর যদি মনে হয় যে তারা সঠিক কাজ করেননি তারাও হয়তো আসছে দিন পদত্যাগ দেবেন। হ্যাঁ, রিজাইন দিলাম যাতে আগামী দিন উত্তর দমদম পৌরসভা আরও ভালো গতিতে আমাদের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক তার নেতৃত্বে যাতে আগামী দিন উত্তর দমদম পৌরসভা আরও ভালো সার্ভিস দিতে পারি এবং কর্মচারীদের টাইম মতো যাতে সব কিছু তাদের বেতন, তাদের দাবি দাবা সেগুলো যাতে সম্পূর্ণ করতে পারি। এতদিন তো আমরা অনেক চিঠি চাপাটি দিয়েছি, উত্তর দমদম পৌরসভা আগামী যে সরকার ছিল তারা তো ঠিক সেইভাবে উত্তর দমদমের উপর নজর রাখেনি। আশা করছি আমাদের যিনি এখনকার বিধায়ক তিনি যেমন অল্প বয়স তেমন তার কাজের স্পিরিট, আগামী দিন উত্তর দমদমের মানুষ অন্তত উন্নয়নের দিকে এবং পৌরসভার দিক থেকে স্বস্তি পাবে। বিগত 4 বছরে পৌরসভা চালিয়েছেন, তার অভিজ্ঞতা আর আজকে ছেড়ে দিয়ে যাচ্ছে। না, ছেড়ে দিচ্ছি, এটা ভালো লাগছে যে আজকে যে সরকার এসছে আমরা চাই যে আগামী দিন এই সরকার ডবল ইঞ্জিনের সরকার আগামী দিন আরও ভালো বাংলার কাজ করবে, এই বিশ্বাস আমার আছে। এবং আমি একজন সনাতনী ধর্মের লোক, আমি চাই যে সনাতনী ধর্মের মানুষেরা তারা শান্তিতে এই বাংলায় থাকতে পারবে। কেন ছাড়লেন কেন? না, কোনো ব্যাপার নেই, রাজনীতি কি ছেড়ে স্ব ইচ্ছাই আমরা সবাই ছেড়ে দিয়েছি। আপনি কি রাজনীতি কতজন ছাড়লেন? আপনাদের সঙ্গে কতজন ছাড়লেন? আজকে আমি সহ ভাইস চেয়ারম্যান সহ 20 জন আজকে রিজাইন দিয়েছি। আপনারা কি কাউন্সিলর পদে থাকবেন নাকি না, রিজাইন দিয়ে দিয়েছি আমরা। কাউন্সিলরও আর থাকবেন না? রিজাইন দিলে আর কাউন্সিলর কি করে থাকে? রাজনীতি কি ছেড়ে দিলেন আজকে? রাজনীতি তো 4 তারিখ থেকেই ছেড়ে দিয়েছে। দুজনে রেজিগনেশন দিলেন,
আপনার কন্ট্রাক্টর, হ্যাঁ। আপনারা টাকা পাবেন কি করে সেটা আমি কোনো আলোচনা হয়েছে এখনো পর্যন্ত? না, এখন অব্দি আলোচনা নেই, কিন্তু আমরা আশাবাদী আমাদের নতুন যে গভর্নমেন্ট এসছে, গভর্নমেন্ট আসার পরে আমরা আমাদের যে এমএলএ সাহেব আছে তার কাছে বিস্তারিত ব্যাপারটা বলেছি, তার মাথায় আছে, তিনি আমাদেরকে কথা দিয়েছেন আমি বিষয়টা দেখব যে আপনারা যদি সঠিকভাবে কাজ করেন নিশ্চয়ই আপনারা টাকা পাবেন। কিন্তু আমরা ধার দেনা করে এই ভোটের আগে যে আপাস এবং ডিএমএ ফান্ডের যে টাকাটা আমরা যেখানে খরচ করেছি সেই টাকাটার এখন অব্দি কোনো সদুত্তর পাচ্ছি না। ফলে আমরা মানে কি অবস্থায় রয়েছি একমাত্র সেটা আমরাই জানি। পৌরসভার যে ক্যাশ ডিপার্টমেন্ট তারা কি বলছে? তারা বলছে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে আমাদের যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন না, তারা এখন অব্দি বিল করেননি। যেহেতু ওপর মহল থেকে এটা বলা হয়েছে যে আপনারা এখন অব্দি বিল করবেন না, এখানে যিনি অ্যাডমিনিস্ট্রেটর আসবেন তিনি বিষয়টাকে দেখবেন, দেখার পর আমরা আমাদের টাকা পাবো। কিন্তু আমরা ওই আশায় রয়েছি। কিন্তু আমি এই প্রেসের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে যদি মহামান্য আমাদের এমএলএ সাহেব যদি আমাদের যদি উপকারটা করেন তাহলে আমরা সবাই রিলিফ পাবো। আমরা এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। উত্তর দমদম পৌরসভা থেকে বিশ্বজিৎ পলের প্রতিবেদন, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।